তৎকালীন সময়ের পরিস্থিতি ছিল বেশ জটিল। ইয়াজিদ যদিও খলিফার পদ পেয়েছে, কিন্তু শাম ব্যতীত অন্য কোনো দেশের মুসলমানদের সমর্থন সে পায়নি। তার খেলাফত প্রাপ্তি ইসলামী দুনিয়ার বড় বড় রাজনৈতিক কেন্দ্র যেমন মক্কা, মদিনা, কুফা, বসরা এই অঞ্চলগুলোর প্রবীণ ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিকট মনোপুত ছিল না। কিছু সম্মানিত তাবিঈগণ তো ইয়াজিদের বায়াত থেকে রক্ষা পেতে দেশ পর্যন্ত ত্যাগ করেছিলেন। এমনকি কয়েক বছর পূর্বে ইয়াজিদের মনোনয়নের সময় সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলেন হিজাজবাসীরাই। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছিলেন যে ইয়াজিদের মনোনয়ন পদ্ধতি কিসরা ও কাইসারের প্রথার সমান। এছাড়াও নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস ও সাইদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহুমা বায়াতের মজলিসে হাজির না হয়ে বায়াতকে অস্বীকার করে গিয়েছিলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। জনগণ মূলত তখন ইয়াজিদকে মুসলমানদের সন্তুষ্টি ও ঐক্যমত ব্যতিরেকে জোর জবরদস্তিমূলক চেপে বসা শাসক হিসেবে দেখেছিল। ইরাকের জনগণ কোনো মতেই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে চাইছিল না। ক্রমাগত তারা চিঠি পাঠাচ্ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট। এমনকি ইয়াজিদের কয়েকজন গভর্নরও এই নতুন সরকারের টিকে থাকা নিয়ে সন্দেহ পোষণ করেছিল। তারাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের উপর প্রাধান্য দিতেন। তবে কোনো নির্ভরযোগ্য বর্ণনা থেকে এটা প্রমাণিত হয় না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই আহ্বানকে স্বাগত জানিয়েছিলেন। বরং ইয়াজিদের ক্ষমতায় আরোহণের পরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেননি। তিনি সবসময় মদিনাতে নিবৃত জীবন কাটাতে চেয়েছিলেন। শুরুতে তিনি ভাবতেন কেবল নিজের মতের উপর অটল থাকাই যথেষ্ট, কিন্তু যখন ইয়াজিদ এক প্রকার জবরদস্তি করেই তার থেকে বায়াত আদায়ের চেষ্টা করে, তখন এ থেকে বাঁচার জন্য বাধ্য হয় তাকে ঘর ছাড়তে হয়। আর সে সময় পরিস্থিতির প্রভাবে তিনি কুফা যাওয়ার সম্ভাবনার উপর চিন্তা না করে আর পারলেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় রওনা হওয়ার সময় অনেক প্রবীণ সাহাবী তাকে নিষেধ করেছিলেন যেন তিনি কুফায় না যান। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমার যদি সামর্থ্য থাকতো আর আপনার সম্মান বিরোধী না হতো, তবে আপনাকে এখানে আটকে রাখতাম, কোনো মতেই কুফায় যেতে দিতাম না। জাবের ইবনে আবদুল্লাহ, আবু সাঈদ আল খুদরি, আবু ওয়াকিদ লাইসি, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম সবাই নিষেধ করেছিলেন, আপনি সেখানে যাবেন না। আবদুল্লাহ ইবনে ওমর পরবর্তীতে বলেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার সময় আমাদের কারো কথা শোনেননি। সে সময় আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন না। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলতেন, আমি যদি মক্কায় থাকতাম বা চলে আসতে পারতাম, তবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই যেতে পারতেন না। আমি জোর করে হলেও তাকে রেখে দিতাম, দরকার হলে তার সাথে কুস্তি লড়তাম। মক্কা থেকে বের হতে চাইলে আমাকে হারিয়ে তারপর তিনি বের হতেন। এতজন সাহাবীর নিষেধ থাকা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কুফায় গেলেন না? কখনোই তিনি ক্ষমতালোভী ছিলেন না। আর কুফার লোকদের স্বভাব সম্পর্কেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে সবকিছুই জানতেন। নিজের পিতার ঘটনা তার জানা আছে, ভাইয়ের ঘটনা জানা আছে, তবুও তিনি কুফায় রওনা দেন কেবল দাওয়াতি মাকসাদ নিয়ে। যদি কোনোভাবে দাওয়াত সফল হয়ে যায়, যদি মানুষগুলো সংশোধন হয়ে যায়, এমন একটা চিন্তাভাবনা নিয়েই তিনি কুফার দিকে রওনা দিয়েছিলেন। প্রিয় সুধী, আমরা সবসময় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমায়ের বাল্য ও যৌবনকালের ঘটনা শুনতে শুনতে ভেবে নেই কারবালার সময়ও তিনি হয়তো অনভিজ্ঞ আবেগপ্রবণ যুবক ছিলেন। আসলে না, আমাদের এই ধারণাটি ভুল। বরং তিনি সে সময় তার জীবনের ৬০ বছর বয়সে অবস্থান করেছিলেন। বহু চড়াই উতরাই পার হয়ে চরম অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি তখন। তিনি তো সেই ব্যক্তি যার অন্তরে ঈমান ও তাজকিয়ার বীজ বপন করেছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পূর্ববর্তী খলিফা এবং সম্ভ্রান্ত সাহাবীদের সোহবত থেকে পেয়েছিলেন দ্বীনের সর্বোত্তম শিক্ষা। পাশাপাশি তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পেয়েছিলেন প্রজ্ঞা, সূক্ষ্মদৃষ্টি ও দূরদর্শিতা। এমনকি বংশীয় মর্যাদার দিক থেকেও তৎকালীন আরবে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ ছিল না। এমন একজন ব্যক্তির সম্পর্কে এই ধারণা পোষণ করা কখনোই উচিত নয়। তিনি কেবল ইয়াজিদের ব্যক্তিগত দোষ ত্রুটি বা তার সম্বন্ধে ছড়িয়ে পড়া অপকর্মকে ভিত্তি করে বায়াত থেকে দূরে থেকেছেন। প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি ছিল ইসলামী খেলাফত ব্যবস্থায় সৃষ্ট সেই ফাটলের দিকে, যা বাহ্যত সহনীয় মনে হলেও ভবিষ্যতে এর প্রভাব হতে যাচ্ছিল অত্যন্ত মারাত্মক। একজন গভীর দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির মতো গভীরভাবে অনুভব করতে পেরেছিলেন। এজন্য উম্মাহের কল্যাণের খাতিরে নিজের জীবনের পরোয়া না করে কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেন, আর এই ব্যাপারে অন্য কারো পরামর্শকে মনের ভিতরে স্থান দেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ সকল প্রবীণ সাহাবীদের
চিন্তা চেতনা ছিল ইয়াজিদের খেলাফত এখনও প্রতিষ্ঠিত হয়নি, কেননা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে পরবর্তী খলিফারূপে ইয়াজিদের মনোনয়নের যে বায়াত নেওয়া হয়েছিল তা ছিল কেবল পরামর্শ পর্যায়ের। এর দ্বারা ইয়াজিদের খিলাফত প্রমাণিত হয়ে যায় না। এ বিষয়ে ইসলামী রাজনীতি বিশেষজ্ঞদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি কাজী আবু ইয়ালা আল ফাররা বলেছেন, খিলাফত শুধু মনোনয়ন প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, বরং মুসলিমদের স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। মুফতি তকি ইসমানী সাহেব বলেছেন, ওলামায়ে কেরামের চূড়ান্ত অভিমত হচ্ছে পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদের মনোনয়নের বিষয়টা ছিল একটি প্রস্তাবের মতো। আর খলিফার পর উম্মাহের নীতি নির্ধারকদের এই স্বাধীনতা রয়েছে, তারা চাইলে মনোনীত ব্যক্তিকেই খলিফা বানাতে পারেন, আবার চাইলে পরস্পর পরামর্শ করে আরও যোগ্য কাউকে খলিফা বানাতে পারেন। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর ইয়াজিদের খেলাফত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারত না যতক্ষণ উম্মাহের নীতি নির্ধারকগণ তাকে মঞ্জুর না করতেন। এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চিন্তা চেতনা ছিল ইয়াজিদের খেলাফত এখনও প্রতিষ্ঠা হয়নি, সুতরাং তার খেলাফত সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই উম্মাহের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা কোনো প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার লক্ষ্যে কোনো বিদ্রোহ ছিল না, বরং একটি বিতর্কিত সরকার গঠনের চেষ্টাকে থামিয়ে দিয়ে খোলাফায়ে রাশেদিনের পন্থা মোতাবেক একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য সরকার গঠনের চেষ্টা ছিল। তিনি ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের বিশ্লেষণ ছিল এখনও ইয়াজিদের শাসন প্রতিষ্ঠাকে প্রতিহত করতে তাদের কাছে শক্তি ও সামর্থ্য বিদ্যমান। প্রিয় সুধী, তবে পূর্বালোচিত সকল বর্ণনা ও নিদর্শন হতে এটা উপলব্ধি করা যায় হুসাইন ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের উদ্দেশ্য এতটুকুই ছিল যে তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না, শামিল হবেন না নিজেদের নিষ্ঠাপূর্ণ অভিমতের বিপক্ষে কোনো কাজে ও কথায়। কিন্তু এমন কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না যার দ্বারা স্পষ্ট হয় তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা বিদ্রোহ তৈরির পরিকল্পনা করেছিলেন। নতুবা হোসাইন রাদিয়াল্লাহু আনহু তো স্বয়ং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশাতেই কুফাবাসীর পত্র পাচ্ছিলেন, যেখানে তাকে উম্মাহের নেতৃত্বের জন্য অনবরত আহ্বান করা হচ্ছিল। অপর সাহাবীদের পরামর্শ মোতাবেক সেই ফিতনার সময় তার বায়াত গ্রহণ করে নেওয়াই বরং শান্তিপূর্ণ আর নিরাপদ পন্থা ছিল, কিন্তু তিনি অন্যায়ের সাথে আপোষ করাকে নিজের জন্য সমীচীন মনে করেননি। মুসলিম খেলাফতের উপর থেকে পরিবারতন্ত্রের কলঙ্ক দূর করে ইসলামী শুরা ব্যবস্থা ফিরে আনাই ছিল তার একমাত্র চাওয়া। তিনি কখনোই ক্ষমতালোভী ছিলেন না, বরং আল্লাহর সন্তুষ্টি ও উম্মাহের কল্যাণ ছাড়া অন্য কিছুই ছিল না তার নিয়তে। এছাড়াও ইয়াজিদের উদ্ধত্ত এবং তীব্র জিদের কারণে তিনি শঙ্কিত ছিলেন যে তাকে জোরপূর্বক বায়াত গ্রহণে বাধ্য করা হবে, আর তিনি এমনটা না করলে ইয়াজিদ মসজিদুল হারামেও রক্তপাত ঘটাতে পিছপা হবে না। তাছাড়া তিনি কখনোই চাননি মসজিদুল হারামের মতো পবিত্র জায়গা তার রক্তে রঞ্জিত হোক। লক্ষণীয় বিষয় হলো বর্তমানের অনেক আলিম ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে বৈধ খলিফা হিসেবে প্রচার করে থাকেন। এমনকি তারা মনে করেন ইয়াজিদের বিষয়ে কারো বিদ্রোহ করা উচিত হয়নি। তারা মূলত পরোক্ষভাবে এটাই বোঝাতে চাচ্ছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ করেছিল, আর এজন্যই তাকে এমন পরিস্থিতি বরণ করতে হয়েছিল। প্রিয় সুধী, এই জায়গায় আমাদের অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে হবে এমন সূক্ষ্মভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে ইয়াজিদের পক্ষপাতিত্ব করা খুবই জঘন্য এবং পাপের একটি কাজ। এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইয়াসির কাদির বলেছেন, এমন চিন্তাধারার আলিমরা মনে প্রাণে বিশ্বাস করেন শাসকের নিঃশর্ত অনুগত্য করা ফরজ বা ওয়াজিবের পর্যায়ে, আর তাদের এই কথা সত্যিই অযৌক্তিক। এখানে বুঝতে হবে পরিস্থিতি বিবেচনায় একমত হওয়া বা দ্বিমত পোষণের অধিকার সকলেরই রয়েছে, কিন্তু তাদের বিপদগামী এবং তাদের কাজকে বিদ্রোহ বলা অত্যন্ত ভুল একটি ব্যাখ্যা। মদিনার অসংখ্য সাহাবী, আনসার ও মুহাজিরদের পুত্ররা সকলেই হুসাইন ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমায়ের মতোই ইয়াজিদের খেলাফতকে অপছন্দ করত। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় প্রবেশের পরে তার সাথে কি কি ঘটেছিল তা জানার জন্য পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।